ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত খুতবায় একটি প্রশ্নের জবাব দিয়েছিলাম, সেটা হচ্ছে বাউল ফকিররা তারা কেন কাফের। ফকির লালন শাহ সে এবং তার অনুসারী যারা আছে তারা কেন কাফের, কেন মুরতাদ, সেগুলো তাদের বই থেকে আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম। আজকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কাদিয়ানীরা কেন কাফের, কারণ কি। কাদিয়ানীদের মসজিদ আছে, কাদিয়ানীদের ধর্মীয় প্রোগ্রাম হয়, কাদিয়ানীদের সব কিছুই তারা টুপি পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, মুসলমানদের মতোই তো দেখতে তারা মসজিদে গিয়ে সালাত আদায় করে। এরপরও বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, গোটা বিশ্বের সমস্ত আলেম ওলামা, আহলে হাদিস, দেওবন্দি, মালিকি, বেরলভি, হাম্বলি, শাফেঈ, সৌদি আরব, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সব আলেম ওলামারা বলেছেন যে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা এরা সবাই হচ্ছে মুরতাদ, কাফের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কারণটা কি, এটা উত্তর আমরা তার বই, গোলাম আহমদ কাদিয়ানী মোটামুটি 88টা বই লিখেছে, 80টারও বেশি বই লিখেছে। এই বইগুলোর মধ্যে একটা বই হচ্ছে এক গালাতি কা ইজালা, একটি ভুল সংশোধন। এই বইটা বাংলায় অনুবাদ হয়েছে 1964 সালে। মানে বাংলাদেশে কাদিয়ানীদের তৎপরতা অনেক আগেই শুরু হয়েছিল। 1964 সালেই এই বইটা অনুবাদ হয়েছে, যেই বইটার পিডিএফ আমি আমার এখানে দেখে আপনাদেরকে কিছু লাইন আপনাদেরকে পড়ে শুনিয়ে আমি প্রমাণ করব যে কাদিয়ানীরা কেন কাফের। তার আগে একটা কথা বলে রাখি, বর্তমান যুগ হচ্ছে জ্ঞান আর বুদ্ধির যুগ। এই যুগে আপনি জোর খাটিয়ে, দলের জোর খাটিয়ে মিছিল মিটিং আন্দোলন করে কোনো দলকে যদি আপনি নিষিদ্ধ ঘোষণা করতে চান, তাহলে যেই দলটাকে আপনি নিষিদ্ধ করতে চাচ্ছেন এই দলটা আরো বেশি প্রচারিত হবে, আপনি বরং কি হয়ে যাবেন, পিছিয়ে যাবেন। পাকিস্তানে কি হলো, পাকিস্তানে আন্দোলন হলো যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। এখন কি হয়েছে, এখন পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী বাতিল সরকারগুলো একটা হচ্ছে কাদিয়ানী। বাংলাদেশেও এটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়ে আসছে যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। সরকার কেন অমুসলিম আর মুসলিম ঘোষণা করতে যাবে, সরকারের এখানে কি কাজ। এখানে যেটা করতে হবে, বাংলাদেশে আলেম ওলামা, প্রতিটা মসজিদ মাদ্রাসার খতিব, দায়ী, লেখক, গবেষককে এই বিষয়ে আরো বেশি প্রচারণা চালাতে হবে। মানুষ জানে না কাদিয়ানী কি। গোটা পৃথিবীতে কাদিয়ানীরা 162টা দেশেরও বেশি জায়গায় কাদিয়ানীদের বড় বড় মার্কাজ আছে। কাদিয়ানীদের আমাদের সৈয়দপুরে 2001 না 2 সালে এই নিয়ামতপুর খেজুরবাগের ওইখানে এখনো আছে কিনা জানি না, ওই সময় ডাইরেক্ট টিভিতে প্রশ্ন করা যেত, তার উত্তর পাকিস্তান থেকে দেওয়া হতো। আপডেট। বাংলাদেশের বড় বড় কোম্পানি, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে যারা কি প্রতিষ্ঠাতা কাদিয়ানী, পরিচালক কাদিয়ানী। তো আপনি মিছিল মিটিং করবেন, নিষিদ্ধের ঘোষণা করবেন, আন্দোলন করবেন, আর এরা ভিতরে ভিতরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, বাংলাদেশের মানুষের সব কিছুকে তারা ক্যাপচার করে তাদের যে ধর্ম, কাদিয়ানী ধর্ম, এটা প্রচার করে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই। তারা ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছে।
আর আপনি আমি গরম মাথায় মাঠে নামে চিলাচিলি করে যাচ্ছি, কাজ হচ্ছে না, হবেও না। এটা শক্তি প্রয়োগের যুগ নয়, এটা হচ্ছে বুদ্ধি আর জ্ঞান প্রয়োগের যুগ। আপনি যত বেশি কাদিয়ানীদের বইগুলো পড়বেন, তাদের কুফরি বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরবেন, তত বেশি তারা বুঝতে পারবে। আমি গতকালকে ঘটনা বলি, গতকালকে কাদিয়ানীদেরকে নিয়ে একটা ভিডিও করেছি, করার পরে আমার 5-6টা সাবস্ক্রাইবার নাই, গায়েব। মানে এতদিন ধরে কাদিয়ানী লুকিয়েছিল, ওরা আমার সাবস্ক্রাইব করেছে, আমার ভিডিও দেখে। যেই কাদিয়ানের বিরুদ্ধে বললাম, আনসাবস্ক্রাইব করে চলে গেল। মানে কি, আপনার আমার ভিতরেও ঘাপটি মেরে লুকিয়ে আছে, আপনি টের পাবেন না। শিয়া রাফিজিদেরকে নিয়ে যখন বলা শুরু করলাম, হঠাৎ করে 100-200 সাবস্ক্রাইবার নাই, শেষ এক রাতে। কোথায় গেল এরা? মানে ঘাপটি মেরে লুকিয়ে আছে। তারা আপনাকে আমাকে পর্যবেক্ষণ করে অনলাইনে, ও এরা রফুল আদান নিয়ে পড়ে আছে, থাকুক, সমস্যা নেই, সাপোর্ট দিই। এরা নবী নূর না মাটি এটা নিয়ে লেগে আছে, সমস্যা নাই, চালিয়ে যাক। এরা এদের ভিতরে মাসলা মাসালের দ্বন্দ্ব করতে থাকুক, আমরা কাদিয়ানীরা, শিয়া রাফেজিরা, মুনকিনে হাদিসরা, খ্রিস্টান মিশনারিরা আমরা আমাদের কাজ করে দিই। এটাই হয়েছে পুরো অনলাইন জুড়ে। আপনি অসংখ্য লাখ লাখ না কোটি কোটি কাদিয়ানি পাবেন। আমি অবাক, আগে থেকে ঘাটাঘাটি করে দেখছি, কিন্তু শিয়াদের ব্যাপারে ধারাবাহিক কিছু আলোচনা ভিডিও করার কারণে কাদিয়ানির কথা বলি নাই। আজকে যে বইটা দেখাবো সেটা হচ্ছে একটি ভুল সংশোধন। এখানে ক্যামেরায় দেখাই, এটা খুবই প্রসিদ্ধ ওদের বই, ওদের ওয়েবসাইটে পাওয়া যায়। এটা প্রকাশনায় দেওয়া আছে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। আহমদিয়া, কোরআনে আহমদ শব্দটা আছে, মুসলিম কোরআনে আছে, জামাত কোরআনে আছে, হাদিসে আছে শব্দ। কে বলবে যে এটা হচ্ছে একটা মুরতাদ কাফের ধর্মের একটা প্রকাশনী? কে বলবে? খ্রিস্টান মিশনারিরা বাইবেলের নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস, পবিত্র কিতাব। কিতাবুল মুকাদ্দাস নামটা শুনলে প্রথমে যখন উইলিয়াম কেরি অনুবাদ করে তখন নাম দিয়েছিল দ্য হোলি বাইবেল। বাংলাদেশের মানুষ বাইবেল নাম শুনে বই কিনে না, পরে সেম বই নাম পাল্টাই দিল কিতাবুল মুকাদ্দাস, পবিত্র আসমানি গ্রন্থ। সাথে সাথে এখন গণহারে বিক্রি হয়। এটা হচ্ছে কি ব্রেন ওয়াশ করা, আই ওয়াশ করা। আর বাংলাদেশের মানুষ এটা খুব ভালো পারে। গোটা বিশ্বে যতগুলো জাতি আছে, আমার ধারণা বাংলাদেশি এই বাঙালি জাতির মতো আহাম্মক জাতি গোটা পৃথিবীতে আর নাই। এরা নিজেদের বুদ্ধি খরচ করে নিজের গর্ত খুলে নিজে মরার জন্য। এরা ভালো কাজ বাদ দিয়ে দিন রাত 24 ঘন্টা আন্দোলন, এই দলের সাথে ওই দল, মারামারি কাটাকাটি। ইরান, সৌদি আরব, এরপরে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে অনেকগুলো সশস্ত্র বাহিনী গঠন করেছে, মিসাইল তৈরি করছে, বড় বড় উন্নত মানের যানবাহন তৈরি করছে, জল স্থল সব জায়গায় তারা তাদের ক্ষমতা বাড়াচ্ছে। আর বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা, সাধারণ জনগণ শুধু কে 5 বছর পরে ক্ষমতায় যাবে, কে মারামারি করবে, কে কাটাকাটি করবে, কার জবান ঠিক নাই, কে কাকে ধরে চাঁদাবাজি করবে, এগুলো নিয়ে ব্যস্ত। এই জাতিকে বোকা বানানো খুবই সহজ, এটা আগে থেকে। এবার আসি মূল প্রসঙ্গে। তাহলে দেখেন, আহমদিয়া মুসলিম জামাত একজন সাধারণ মানুষ, বসো বসো, শুও না, এদিকে আসো, এদিকে আসো, সে কি কখনো বুঝবে যে এটা কাফেরদের একটা, মানে মুসলমান নয় অন্য একটা ধর্মের একটা প্রকাশনী? এটা কেউ বুঝবে না। কাজে এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, গোলাম আহমদ কাদিয়ানী তার প্রত্যেকটা লাইনে কুফরি কথা আছে। সে লিখেছে সূরা ফাতাহ এবং সূরা সফে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি দিন ইসলামকে অন্যান্য সমস্ত ধর্মের উপরে বিজয়ী করেন, এটাকে সবচেয়ে বেশি উঁচু মর্যাদায় নিয়ে আসেন। গোটা পৃথিবীর
হানাফি হোক, আহলে হাদিস হোক, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই যে আমাদের যাদের সাথে মিলাদুন নবী নিয়ে আমাদের দিনরাত বিতর্ক হচ্ছে, এদের সাথেও আমাদের এখানে কোনো দ্বিমত নাই যে এখানে একমাত্র ব্যক্তি, মহান ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেদায়েত এবং হক দিন, প্রকৃত সত্য দিন ইসলাম সহকারে পাঠিয়েছেন। এটা কোরআনের 2টা সূরায় আছে। গোলাম আহমদ কাদিয়ানী এই আয়াতটা লেখার পরে বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে এই আয়াতটা ওহী করেছেন আমার বারাহিনে আহমদিয়া নামক বইতে। সে কোরআনের রেফারেন্স দেয়নি। এরপরে দেখেন সে বলছে এতে স্পষ্টভাবে আমাকে রসুল বলা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে রসুল বলেছেন, রসুলকে হক এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন বলতে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আমি গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে সেই রাসূল। পৃষ্ঠা নম্বর 1, প্রথম পৃষ্ঠায়। এই একটা কথাই প্রমাণ করে গোলাম আহমদ কাদিয়ানী সে মুরতাদ, সে বেঈমান, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটার আর কোনো ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। সে যতই ব্যাখ্যা করুক। এখনকার কাদিয়ানীরা দেখবেন যারা টক শোতে থাকে, টেলিভিশনে কথা বলে, ওরা বলে যে না, গোলাম আহমদ কাদিয়ানী তো কখনো এই কথা বলে নাই, উনি তো নিজেকে নবী রাসূল বলে নাই, উনি তো নিজেকে রসুলের অনুসারী বলে। অথচ তাদেরই অনুবাদ করা বই, মূল উর্দু বইটা তো একই কথায় লেখা আছে যে এতে স্পষ্টভাবে আমাকে রাসূল বলা হয়েছে। তারপরে এরপরে আমার সম্বন্ধে আল্লাহ এই ওহীটা করেছেন। গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে জারিউল্লাহি ফি খুলালিল আম্বিয়া, নবীগণের সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আলাইহিমুস সালাম, এদের সমস্ত পোশাকের আবরণ হিসেবে রাসূল হিসেবে আমি এসেছি। মানে আমি একাই যা, আদম থেকে রাসূল সব তা। এই কথাটা কি? কার ওহী? আল্লাহর ওহী। আল্লাহ পাঠিয়েছেন জারিউল্লাহি ফি খুলালিল আম্বিয়া। এই জারিউল্লাহি ফি খুলালিল আম্বিয়া কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও এই বাক্যটা খুঁজে পাবেন না। তার মানে আল্লাহ তাআলা কোরআন বাদেও আরো ওহী নাজিল করেছে গোলাম আহমদ কাদিয়ানীর উপরে। সেই ওহীটা কোথায় আছে? বারাহিনে আহমদিয়া নামক বইতে। কেন আমরা বলি যে গোলাম আহমদ কাদিয়ানী কাফের? আমরা কোনো মুসলমানকে কাফের বলছি না। আমরা মুসলমানদের মধ্যে থাকা শিরক করে, কুফরি করে, বেদাত করে এরকম মুসলমানকেও কাফের বলি না। শিরক করে, বেদাত করে, না জেনে করে, কালকে ছেড়ে দিবে, ইনশাল্লাহ কোনো না কোনো ছেড়ে দিবে। কিন্তু এই ব্যক্তিটা যার সম্পর্কে বাংলাদেশের সমস্ত আলেম ওলামায়ে একমত, ভারতের সমস্ত আলেম ওলামায়ে একমত, পাকিস্তানের সমস্ত আলেম ওলামায়ে একমত, সৌদি আরব সহ গোটা বিশ্বের সমস্ত আলেম ওলামায়ে একমত যে কাদিয়ানীরা হচ্ছে কাফের, এরা হচ্ছে মুরতাদ, এরা হচ্ছে বেঈমান, সবাই একমত। এই কারণে একমত, কারণ সে বলে আমার উপরে আল্লাহর ওহী আসে। আপনার কোরআন খুললেই সূরা ফাতিহার শেষে পেয়ে যাবেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই আয়াতটা সে নিজেকে রাসূল বলে দাবি করেছে, এটা একটা শয়তানি। আরেকটা শয়তানি, সে এই আয়াতটা লেখার পরে সে নিজের লেখা বারাহিনে আহমদিয়া নামক বইয়ের রেফারেন্স দিয়েছে যে ওই বইতে এই আয়াতটা আল্লাহ নাজিল করেছে। সে কোরআনের রেফারেন্স দেয়নি। সে বলে নাই যে এটা সূরা ফাতিহার আয়াত এবং সূরা ফাতিহার এত নম্বর আয়াত, সূরা ফাতিহার সূরা, কোরআনের একটা সূরা, এটা সে বলে নাই। অথচ কোন ফেরকা, আহলে হাদিস বলেন মুসলমানদের ভিতরে কোন ফেরকা কখনো কোরআনে আয়াত লিখে সেটাতে নিজের কিতাবে রেফারেন্স দেয় না, ডাইরেক্ট কোরআনের রেফারেন্স দেয়। সহিহ বুখারী থেকে হাদিস দিলে হাদিস বুখারী হাদিস নাম্বার দেয়। ব্যাখ্যা যে যার মতো করে, সহিহ যে বলে সেটা পরের কথা। আর এই শয়তান সে নিজের কিতাবের রেফারেন্স দিয়ে বলছে যে এই যে আমার বইতে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে আমাকে বলেছে তুমি হচ্ছ ওই রাসূল যেই রাসূলকে আমি আল্লাহ সত্য সহকারে, ইসলাম সহকারে, হেদায়েত সহকারে পাঠিয়েছি। এরপরে সূরা ফাতিহার শেষেই বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই আয়াতটা পেশ করে এই গোলাম আহমদ মুরতাদ কাদিয়ানী বলছে
যে এই ঐশী বাণীতে মানে এই ওহিতে আমার নাম মোহাম্মদ রাখা হয়েছে। মোহাম্মদ রসুল্লাহ, দুইটা আলাদা আলাদা শব্দ। মোহাম্মদ তিনি হচ্ছেন রসুল্লাহ, আল্লাহ রসুল। এইখানে মোহাম্মদ বলতে আমি গোলাম আহমদ কাদিয়ানি, আমাকে আল্লাহ তাআলা মোহাম্মদ নামটা রাখলেন। এবার বলেন, গোলাম আহমদ কাদিয়ানির জন্ম হয়েছে 1840 সালে, আর কোরআন নাজিল হয়েছে কবে? 1450 বছর আগে। 1450 বছরের আগের যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা আবার নতুন করে বারাহিন আহমদিয়া নামক বইতে আল্লাহ তাআলা নাজিল করেছেন গোলাম আহমদ কাদিয়ানির উপরে। এবং গোলাম আহমদ কাদিয়ানিকে আল্লাহ বললেন যে মোহাম্মদ হচ্ছে তোমার নাম, আর রসুল্লাহ মানে হচ্ছে তুমি আল্লাহ রসুল। এই রকম খুললাম খোলা একবারে স্পষ্ট কুফরি থাকার পরও কেউ যদি কাদিয়ানীদের কাফের হওয়ার ব্যাপারে ন্যূনতম যদি সন্দেহ পোষণ করে, একটু যদি তার কাছে মনে হয় যে না কাদিয়ানী মুসলমান হতেও পারে, তাহলে ওই ব্যক্তি সাথে সাথে বড় কাফের হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। একজন মুসলমান বেদাত করতে পারে না জেনে, শিরিক করতে পারে না জেনে। একজন মুসলমান সে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ইমানের সবকটা মূলনীতিকে বিশ্বাস করে, এরপরও সে যদি মাজারে গিয়ে সেজদা দেয়, তারপরেও এখানে বলার একটা সুযোগ আছে যে না তার ইমান ঠিক আছে, কিন্তু শিরিক বেদাত ঢুকে আছে, সে জানে না, তাকে আমাকে জানাতে হবে, দাওয়াত দিয়ে তাকে কি করতে হবে? কুফরি থেকে বাঁচাতে হবে, এটা বলার সুযোগ আছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে এই রকম কোনো কথা বলার তো সুযোগ নাই, চিন্তা করারও সুযোগ নেই। মাত্র এই যে দুই নাম্বার পৃষ্ঠা, মানে 1 নাম্বার পৃষ্ঠায় সে নিজেকে রাসূল দাবি করলো, নবী দাবি করলো, আয়াতের দলিল দিল, আবার আয়াতের দলিল দিয়েছে নিজের লেখা বই থেকে। এরপরে দেখেন আল্লাহ তাআলা শুধু যে আরবিতে তার উপরে ওহী নাজিল করেছেন তা না, আল্লাহ তাআলা উর্দু ভাষায় তারপর ওহী নাজিল করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা আরবি ছাড়া অন্য ভাষায় কখনো ওহী নাজিল করেন নাই। খ্রিস্টানরা দাবি করে যে হিব্রু ভাষায় তাওরাতে সে ইনজিল এসেছে, এরকম কিছু দাবি আছে, যাই হোক, কিন্তু পুরো কোরআনটা আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আরবি ভাষায় ওহী নাজিল করেছেন। আর গোলাম আহমদ কাদিয়ানী এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আরবিতেও ওহী দিয়েছেন, আবার উর্দু ভাষাতেও ওহী দিয়েছেন। উর্দুতে কি ওহী দিয়েছেন সেটা হচ্ছে যে আরও একটি ওহী হচ্ছে, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে আসা আরেকটি ওহী হচ্ছে দুনিয়া মে এক নাদির আয়া। নাদির মানে কি? সতর্ককারী। কোরআন খুললে আপনারা দেখবেন যে বাশীরা ওয়া নাযীরা, মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সুসংবাদদাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সতর্ককারী। আর এই সতর্ককারী কাকে বলা হয়েছে? গোলাম আহমদ কাদিয়ানী বলছে যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন দুনিয়া মে এক নাদির আয়া, হে গোলাম আহমদ কাদিয়ানী তুমি হচ্ছ সেই নাদির, সতর্ককারী। বলেন, এই যে প্রত্যেকটা কথায় সে যে পরিমাণ কুফরি করেছে, এরপরও কি কোনো সন্দেহ থাকতে পারে যে এরা মুসলমান নাকি কাফের? কোনো সন্দেহ নেই। তার সব কয়টা বই কম বেশি পড়ছি, এমন না যে একটা বই পড়ে কথা বলছি, কিন্তু এতগুলো পড়ার প্রয়োজন নেই। এই একটা কথাই প্রমাণ করে যে সে কি নয়, সে মুসলমান নয়। শুধু কাফের না, নিকৃষ্ট স্তরের কাফের সে। নবীদের ব্যাপারে সে যে কথাগুলো বলেছে, এই কথাগুলা এইখানে খুতবায় দাঁড়িয়ে বলা মুশকিল। সে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম, যার নামে কোরআনে সূরা নাজিল হয়েছে, এই মহান মহিয়সী মহিলা, তাকে বলেছে যে সে ছিল বেশ্যা, তার মা বেশ্যা, তার নানি বেশ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? কারণ ঈসা আলাইহিস সালামকে সে রিমুভ করবে। সেই ঈসা ইসলামকে মানে না, বলে যে ঈসা তো মারা গেছে, যে ঈসা আসার কথা সেই ঈসা হচ্ছে আমি, এটাও সে বলছে। এই প্রত্যেকটা কথা এরা বলেছে, প্রকাশ করেছে, প্রচার করেছে, উর্দুতে বই লিখছে, আরবিতে বই লিখছে, ইংলিশে অনুবাদ হয়েছে, বাংলাতে অনুবাদ হয়েছে। কিন্তু সাধারণ জনগণকে ধোঁকা দেওয়ার জন্য শিয়াদের যে তাকিয়া নীতি, এই তাকিয়া নীতি অনুসরণ করে বাংলাদেশের কাদিয়ানীরা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের প্রশাসন যেইখানে আলেম ওলামাদের তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হতো, সেই জায়গায় এই পঞ্চগড়ে আমার এক ছাত্র
ক্লাস 10-এ পড়ে, তার এলাকার ঘটনা সে বলেছে। ঘটনাগুলো তো জানি মিডিয়ার মাধ্যমে, তারপর আমি সরাসরি যার কাছ থেকে শুনেছি তার কথাই বলি। যে সেখানে কাদিয়ানিরা কি করেছে, সম্মেলন করেছে। এই সম্মেলনে লোক হয়েছে 10টা আর পুলিশ প্রশাসন আছে হলো 50টা। ওইখানে যেন কেউ ঢুকতে না পারে। যে শুধুমাত্র গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, সে চেকিং করার মাধ্যমে সেখানে ঢুকতে পারছে। এর বাইরে কোনো মুসলমান সাধারণ মানুষ ঢুকতে পারে না। এখন আমার প্রশ্ন, যে এরা যদি একটা ধর্মীয় সম্প্রদায় হয়ে থাকে, তাহলে আমরা যেইভাবে প্রকাশ্যে তাফসির মাহফিল করি আমাদের প্রশাসনের প্রোটেকশনের প্রয়োজন হয় না, উল্টা আরও প্রশাসনের অনুমতি নিতে হয় ক্ষেত্র বিশেষে। তাহলে এরাও যদি আমাদের মতো যদি ধর্মীয় গোষ্ঠী হয়, মুসলমান গোষ্ঠী হয়, এদেরকে বিশেষভাবে কেন এত প্রোটেকশন দেওয়া হলো? আর এই বইটা ছাপা হয়েছে লন্ডন থেকে, তার সমস্ত বই পুস্তক এখন লন্ডনের থেকে বের হয়, এরপর গোটা পৃথিবীতে প্রচার হয়। মানে গোটা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার শক্তি ভালো করে জানে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামী লেভেল লাগিয়ে যারা কাজ করে যাচ্ছে, শিয়ারা ফেজরা যেমন আছে বলছি তাদের ব্যাপারে, এই কাদিয়ানিরা হচ্ছে সেরকম। এদেরকে আমাদের দমন করা যাবে না, এদেরকে সাপোর্ট দিতে হবে। এরা মুসলমানদেরকে যে পরিমাণে মুরতাদ কাফের বানাবে, আমরা বোমা মেরে, অ্যাটম বোম মেরে আর মিসাইল মেরে সেই পরিমাণ মানুষকে কাফের মুরতাদ বানাতে পারবে না। বিল্ডিং ভাঙতে পারবে, জায়গা দখল করতে পারবে। ইসরায়েল যেমন পুরা গাজা ধ্বংস করে দিয়েছে, কিন্তু একটা শিশুকে, একটা মানুষকেও তারা ইহুদি বানাতে পারে না, খ্রিস্টান বানাতে পারে না। এই জন্য গোটা পৃথিবী থেকে এদের যে সাপোর্ট, এদের যেই প্রশাসনিক যে সমর্থন, এটা তারা গোপনে গোপনে চালিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন সৈয়দপুরে কাদিয়ানি নাই? সৈয়দপুর কাদিয়ানিদের আখড়া, সৈয়দপুরে কাদিয়ানিদের কার্যক্রম কোথায় কিভাবে হয়, এটা যদি আমি বলি তো আমার আরো একটা খুতবা লাগবে। এই সৈয়দপুরে দেওবন্দিরা যেমন আছে, আহলাদিসরা সবচেয়ে কম, বেলভিরা যেমন আছে, এদের কর্মকাণ্ড প্রকাশ্য। কিন্তু সৈয়দপুরে শিয়াদের কর্মকাণ্ড প্রকাশ্য নয়, সৈয়দপুরে কাদিয়ানিদের কর্মকাণ্ড প্রকাশ্য নয়, সৈয়দপুরে খ্রিস্টান মিশনারিদের কর্মকাণ্ড প্রকাশ্য নয়, কিন্তু ভিতরে ভিতরে এরা অনেক কাজ করে গেছে। আজকে 2026 সাল, আমি আপনাদেরকে বলে যাচ্ছি 2036 সালও না, 2030 সালের পরে আপনি এদেরকে আরো বেশি প্রকাশ্যে দেখতে পাবেন। যখন তারা মনে করবে যে এখন আমাদের প্রকাশ্যে বললে কোনো সমস্যা নাই, এখন আমাদের যথেষ্ট পরিমাণ লোকবল তৈরি হয়ে গেছে, তখন তারা প্রকাশ্যে আপনাকে ধরবে, গলা কাটবে, আপনার মসজিদ মাদ্রাসা ভেঙে দিবে, আপনি কিছু করতে পারবেন না, প্রশাসন তাদের পক্ষে দাঁড়াবে। এখনই তো দাঁড়াচ্ছে, অতীতেও দাঁড়িয়েছে। প্রশাসন কেন দাঁড়াবে? প্রশাসনকে বাইরে থেকে চাপ দেওয়া হবে, প্রশাসনকে বাইরে থেকে ধরা হবে যে তোমাকে শেল্টার দিতে হবে। আমি এর আগে কুড়িগ্রামের এক টিচারের কথা বলেছি, উনি খ্রিস্টান মিশনারি স্কুলে ভুল করে ঢুকছে, জানে না যে এটা খ্রিস্টান মিশনারিদের স্কুল। চাকরি করতে গিয়ে বুঝতে পারলো সমস্যা আছে, উনি কিছু করে নাই, রিজাইন দিয়েছে। রিজাইন দিয়ে বাড়িতে আসছে, ওই দিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে গেছে, 2 মাস জেল খাটাইছে। তারপরে এলাকাবাসীর চাপাচাপিতে বিভিন্ন রকম লবিংয়ের মাধ্যমে ওই টিচারকে ছেড়ে দেওয়া হয়। কেন? কারণ খ্রিস্টান মিশনারি স্কুলে সে বুঝতে পেরেছে যে এখানে ঝামেলা আছে, জাস্ট বুঝতে পারছে, কিছু বলেও নাই। এটা কিভাবে সম্ভব? বহির্বিশ্বের একটা পাওয়ার এখানে কাজ করে যাচ্ছে। এরপরে দেখেন, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। ইলমে গায়েবের জ্ঞান কে জানেন? আপনাদের আকীদা কি? ইলমে গায়েবের জ্ঞান কে জানেন? শুধুমাত্র আল্লাহ জানেন। ইল্লা মানিউ তাদামিউ রাসূল, তবে আল্লাহ তাআলা চাইলে তার রাসূল নবীদেরকে ইলমে গায়েব জানিয়ে দেন। যেমন কিয়ামতের ঘটনা ঘটবে, এটা কেউ জানতো? আল্লাহ জানতেন। আল্লাহ কাকে জানিয়ে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। জানানোর পরে আর ওটা ইলমে গায়েব থাকে না। ইলমে গায়েব ছিল, জানানোর পরে আর ইলমে গায়েব নাই। কিন্তু এই মুরতাদ, এই ভণ্ড বলছে যে এইখানে যেই রাসূলকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দিয়েছেন বলে এই আয়াতে উল্লেখ করেছেন, এই আয়াতের সেই ব্যক্তিটা হচ্ছে আমি। অর্থাৎ আল্লাহ আমাকে রসুল বানিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? ইলমে গায়েব, গায়েবের জ্ঞান দান করেছেন।
আপনি এর চেয়ে বড় কুফরি আর কোনটা আছে আমাকে বলেন? আরো বড় কুফরি লাগবে এদেরকে কাফের প্রমাণ করতে? এটা তারই লেখা বই। আমি চাইলে অনেকগুলো বলতে পারি, সময় কম। আমি রিডিং করতেছি, রিডিং করে কথা বলাটা বিরক্তিকর, শুনলেও বিরক্ত লাগে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন আমাকে বলতে না পারে আমি নিজ থেকে বলছি। তাদের লেখা বই। এখানে একটি ভুল সংশোধন লিখে সার্চ করবেন, গোলাম আহমদ কাদিয়ানীদের তাদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে এটা বের হয়ে আসবে। এরপরে আরেকটা বলে শেষ করি, যে খোদা, আচ্ছা, আমি যখন আজ পর্যন্ত খোদার নিকট থেকে প্রায় 150 ভবিষ্যৎবাণী লাভ করেছি। ভবিষ্যৎবাণী আমাকে আল্লাহ তাআলা কি করেছেন? ওহী করেছেন। ঠিক আছে? যদি আমি 150 ওহী ভবিষ্যৎবাণী পেয়ে থাকি, তাহলে আমার নবী ও রাসূল হওয়াতে কিভাবে অস্বীকার করা যায়? এটা মানে বুঝছেন যে আমার উপরে 150টা যেখানে বাণী আসছে, ওহী আসছে আল্লাহর পক্ষ থেকে, এরপরও আমাকে রসুল মানতে তোমাদের সমস্যা কোথায়? অতএব এই কথাগুলোতে ব্যাখ্যারও প্রয়োজনে, শুনলেই বোঝা যায় এগুলি কি কথা? কুফরি কথা। এইরকম অনেক কথাবার্তা আছে। আমি আপনাকে আর কয়েকটা রেফারেন্স দিব। রেফারেন্স বলতে সময় কম, আমি এক নজর শুধু বলে যাই। প্রথম কথা হচ্ছে, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে প্রথমে মুজাদ্দিদ দাবি করেছিল। হাদিসে আছে না যে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ একজনকে মুজাদ্দিদ পাঠাবেন, এই মুজাদ্দিদ দিনকে সংস্কার করবে। সে প্রথমে মুজাদ্দিদ দাবি করলো। এরপর সে নিজেকে ইমাম দাবি করলো। ইমাম বলতে এখানে হচ্ছে খলিফা আর কি, খলিফা সমতুল্য। ডাইরেক্ট ইমাম না বলে, খলিফা না বলে ইমাম বলছে। তারপর সে দাবি করলো মুসলিম জাহানের খলিফা হচ্ছে আমি। তারপর সে দাবি করলো আমি হচ্ছে ইমাম মাহদি, যেই মাহদির কথা বলা হয়েছে সেই মাহদি হচ্ছে আমি। এরপর সে দাবি করলো যে ঈসা ইসলাম যে আসার কথা, সেই ঈসা ইসলাম আসবে না, আমি হচ্ছে সেই ঈসা। এরপর সে দাবি করলো যে আমি হচ্ছি দিল্লি নবী, ছায়া নবী, মানে ঈসা ইসলামের জায়গায় নিজের নাম বসালো। এরপরে বলতেছে যে আমি মোহাম্মদ সাল্লামের ছায়া নবী। মোহাম্মদ সাল্লাম যেমন যান, তার যে ছায়াটা পারে, ওই ছায়াটা হচ্ছে আমি। ঠিক আছে? এরপরে ডাইরেক্ট বললো যে আমি হচ্ছে নবী। নবী দাবি করার পরে সে ডাইরেক্ট দাবি করলো যে আমি হচ্ছে রাসূল। এরপর সে বললো আল্লাহ তাআলা আমাকে ইলমে গায়ব দান করেছেন। এরপরে তার যে ওহী আসে, এই ওহী কোথায় আসে? তার লেখা বইগুলোতে আল্লাহর ওহী আসে। বারাহিন আহমদিয়ার কথা বললাম, মানে ওহীগুলা আলাদা যে একটা কিতাবে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, সেটাও না। তার লেখা নিজস্ব যে বইগুলা, সেগুলোতে তার ওহী আসে। এই ওহী আবার একাধিক ভাষায় আসে, আরবিতে আসে, উর্দুতে আসে, ইংলিশে আসে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদের উত্থানটা কেন হলো? এগুলো কুফরি কথা অনেক আছে, মোটামুটি মৌলিক কথাই কটাই। এদের উত্থান হয়েছে ব্রিটিশদের সময়। এর জন্ম 1840 সালে, কেউ কেউ 35 সাল বলছে। এর বাবা ছিল ব্রিটিশদের বড় একজন তরফদার। ব্রিটিশদেরকে সে 50টা ঘোড়া কিনে সাহায্য করেছিল 1857 সালের সিপাহী বিপ্লবের সময়। অর্থাৎ ব্রিটিশরা যেন জিতে, ব্রিটিশরা যেন না হারে, এই কথাটা সে নিজেও লিখছে। সে নিজেও লিখছে যে আমার বাবা ব্রিটিশদেরকে, মানে নিজের গর্ব করে বলছে, আমার বাবা ব্রিটিশদেরকে 1857 সালে সিপাহী বিদ্রোহ যেটা হয়, সিপাহী আন্দোলন যে হয়, যেখানে মুসলমান, হিন্দু, শিখ, বৌদ্ধ সবাই একজোট হয়ে এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। গোটা বিশ্বের একমাত্র সবচেয়ে বড় আন্দোলন, যেটা বিশাল আন্দোলন ছিল কিন্তু ব্যর্থ হয়ে গেছে, আন্দোলনটাও সফল হয়নি। এই আন্দোলনে আমার বাবা ব্রিটিশদেরকে 50টা ঘোড়া কিনে সাহায্য করেছিল। 50টা ঘোড়া মানে, আপনি যদি অনলাইনে সার্চ করেন দ্য মোস্ট এক্সপেন্সিভ হর্স ইন দ্য ওয়ার্ল্ড, দেখবেন যে কয়েকশো কোটি টাকা এক একটা ঘোড়ার দাম। এইরকম প্রশিক্ষণপ্রাপ্ত দামি দামি 50টা ঘোড়া ব্রিটিশ সরকারকে তার বাবা দিয়েছিল। তার বাবা কি করতো? কিছুই করতো না। গোলাম আহমদ কাদিয়ানী এ কি করতো? কিছুই করতো না। এ মেট্রিক পাসও করে নাই। সে মেট্রিক বা দাখিল, ওই সময় এন্ট্রান্স পাস বলা হতো বা মৌলভী পাস বলা হতো, সেটাও সে পাস করে নাই। এর আয়ের উৎস কী ছিল কেউ জানে না, কিন্তু সে কোটি কোটি টাকা সেই সময় ব্যয় করেছে। সম্মানিত উপস্থিতি, এই হলো আজকের প্রশ্ন উত্তর। আমরা এই কারণে, যে ব্যক্তি নিজেকে নবী দাবি করে,
যেই ব্যক্তি নিজেকে রাসূল দাবি করে, যেই ব্যক্তি বলে আমার উপর ওহী এখনো আসে, যেই ব্যক্তি বলে আমার উপর ওহী আসার পরেও তোমরা আমাকে কেন রাসূল মানো না, নবী মানো না, এটা মানতে তোমাদের কি সমস্যা, যেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের জায়গায় নিজেকে দাবি করে, যেই ব্যক্তি বলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের যেই মর্যাদা আমার সেই মর্যাদা, আবার আরেক জায়গায় সে বলেছে এই সমস্ত নবী রাসূলের চাইতে আমার মর্যাদা বেশি, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। সে শুধু কাফের নয়, সে হচ্ছে কাফেরদের মধ্যে, মুরতাদদের মধ্যে সর্বনিকৃষ্ট কাফের, সর্বনিকৃষ্ট মুরতাদ। এইটা নিয়ে কোনো মুসলমানের কোনো দ্বিমত তখনও ছিল না, এখনো নেই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবেও না, থাকবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাতিল ফেরকা চারপাশে আপনাকে হক পথে নিয়ে যাবে এই রকম মানুষ আপনি খুঁজেই পাবেন না, খুবই কম পাবেন। কিন্তু আপনাকে আপনার ঈমানকে ধ্বংস করে আপনাকে মুরতাদ বানিয়ে জাহান্নামে পাঠানোর জন্য হাজারো ফেরকা চারপাশে কি হয়ে গেছে, সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে আপনাকে জড়িয়ে আছে। আপনি যে কোনো সময় ডানে যাবেন কুফরি মতবাদ, সামনে যাবেন কুফরি মতবাদ, বামে যাবেন কুফরি মতবাদ, পিছনে যাবেন কুফরি মতবাদ। এই জন্য সূরা আনামে বলা হয়েছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এইটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল রেখার দাগ দিলেন, দিয়ে বললেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর এই ডানে বামে যা আছে সব কি গোমরা পথ। এই গোমরা পথ, গোমরা মতবাদ, কুফরি মতবাদ দিয়ে গোটা মুসলিম বিশ্ব জড়িয়ে আছে। মুসলিম বিশ্ব একটা বিশাল বড় অক্টোপাসের থাবার মধ্যে আছে। এইখান থেকে বের হওয়ার জন্য আপনাকে আমাকে জ্ঞানার্জন করতে হবে। আর এই বিষয়গুলো আলেম ওলামা দায়ীদেরকে বেশি বেশি করে পড়তে হবে এবং জানাতে হবে। আমি উদাহরণ দিলাম না যে একটা ভিডিও দিলাম নাই 5-6টা সাবস্ক্রাইবার একেবারে ভিডিও ছাড়ার সাথে সাথে নাই হয়ে গেল, কিভাবে সম্ভব? মানে ঘাটতি মেরে লুকিয়ে আছে। আপনাকে আমাকে সুযোগ পেলে সে দাওয়াত দিবে। আমি এদের যতগুলো টেলিভিশন টকশো, এরপরে হচ্ছে ওদের যে চ্যানেল, এদের নিজস্ব চ্যানেল আছে। আপনি অন্যান্য আলেম ওলামাদের নিজস্ব চ্যানেল খুঁজে পাবেন না বাংলাদেশে, কিন্তু এদের শক্তিশালী মিডিয়া, শক্তিশালী চ্যানেল আছে। এই চ্যানেলে এরা স্পষ্টভাবে বলছে যে না, আমরা কখনো তো মুসলমানদেরকে আমরা কাফের বলি না, তো সবাই মুসলমান, আমরাও মুসলমান। গোলাম আহমদ কাদেরী কাউকে কাফের বলে নাই, তিনি নিজেকে নবী বলে নাই, তিনি একজন মুসলিম ধর্মীয় নেতা। এইভাবে করে স্পষ্টভাবে তা বলে দিচ্ছে। অথচ বইয়ে লেখা আছে আরেক কথা। তো বইয়ের কথাগুলো তারা প্রকাশ করবে, অপেক্ষা করতেছে যে সংখ্যা বাড়ুক, আরো সংখ্যা বাড়ুক, সংখ্যা বাড়তে 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 যখন কাদেরীদের সংখ্যা বেড়ে যাবে তখন ওরা ডাইরেক্ট বলবে, এখন বলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.